নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার মানেই স্পেশাল কিছু রান্না তো সবার বাড়িতে হয়, আমার বাড়িতেও কিন্তু আজকে হচ্ছে। তো চলুন এখন কি রান্না করব জানেন? পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, আপনাদেরও খুব সুবিধা হবে আর আশা করছি ব্লগটি ভালোও লাগবে। আজকে বানাবো বিরিয়ানি, অনেকদিন পরই বানাচ্ছি মেয়ের আবদারে। তো বিরিয়ানি তো আমি সবসময় একটু কম ঝামেলাতেই আমি বানাই। তো আপনারাও যদি চান নির্দ্বিধায় নির্ঝামেলায় বিরিয়ানি বানাতে, তো চলুন দেখে নিই পুরো ব্লগটি কেমনভাবে। আমি স্ট্রেনারটা সেদিনকে নিয়ে এসেছি কিনে। তো আমি কিন্তু খুব একটা লিকার চা খাই না, লাগে না, তোমার বিরিয়ানিতে কাজে লাগছে। তো ওর মধ্যে সব মশলা আমি নিয়ে নিয়েছি, গোটা মশলাগুলো। আর বিরিয়ানির চাল ভিজিয়ে দিয়েছি, ওর মধ্যে নুন দিয়েছি, যা জলটা একটু নোনতা যতটা হয়েছে ততটা পরিমাণে নুন দিয়েছি। আর এইখানে বিরিয়ানির মাংসটা কিন্তু আমি একদম মেখে রেখে দিলাম, আদা রসুন পেঁয়াজ বেরেস্তা দিয়ে। একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু ধনিয়া দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর বিরিয়ানি মশলা দিয়ে মেখে রেখে দিলাম। টক দই দিয়েছি। বিরিয়ানি বানাতে যা যা লাগে আমিও কিন্তু সেই জিনিস দিই। আর এইখানে একদম যে চিকেনের সলিড পিসগুলো থাকে, আজকে আপনাদের চিকেন মালাই কোপ্তা, তাও আবার ভেজিটেবল দিয়ে, একটা দুর্দান্ত রেসিপি, খুব ভালো লাগে। বাড়িতে লোকজন আসলেও কিন্তু আপনারা তাদের দিতে পারেন, খুব ভালো লাগবে তাদের খেতে। এখানে দেখুন চালের হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলটা ভর্তি করে দিয়েছি, স্ট্রেনারটার মধ্যে যে গরম মশলা দিয়েছি ওটা চুবিয়ে রেখেছি। আর এইখানে বিরিয়ানি যে মেখে রেখেছিলাম ঘন্টা খানিক কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তো ওইখানে ভাতটা হতে হতে আর এইখানে আমি মাংসটা দিয়ে দিলাম। আমি কখনো বিরিয়ানি যে বানাই মাংস আমি রান্না করি না, মাংস আমি এরকম কিন্তু মেখে রাখি ঘন্টা খানিক বা 1.5 ঘন্টা ধরে। তারপরে আমি নিচে মাংসগুলো দিয়ে আলু ভেজে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেখুন চালটা ফুটতে ফুটতে কিন্তু আমার হয়ে গেছে ওইটা সাজানো। আমি তলায় একটু ঘিও দিয়েছি দেখলেন। এবার গরম গরম চাল একদম দিয়ে দেবো। এটা কিন্তু 70% ফুটিয়েছি, আর 25% দমে এটা পুরো হবে, একদম পুরো ভরে যাবে। দেখছেন এখন একদম খালি আছে আমার ডেচকিটা। তো এখানে কিন্তু আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম করে নিয়েছি আগে 10 মিনিট হাই ফ্লেমে। এবার আমি আস্তে করে দিয়েছি চাটুটা। এবার এটাকে ঢাকা দিয়ে যেন ভাপটা না বেরিয়ে যায়। যখন হয়ে যাবে বিরিয়ানিটা তখন পুরো ঘরটাই গন্ধে হয়ে যাবে। বিরিয়ানি সবাই যেরকমভাবে সাজান সেরকমভাবেই কিন্তু আমিও সাজিয়ে নিয়েছি। কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর, দুধ সব দিয়ে একটু রং দিতে পারেন। আজকে আমি কিন্তু নতুন অ্যাড করলাম খোয়া ক্ষীর। বড় বড় হোটেলে রেস্টুরেন্টে যারা নামি দামি বিরিয়ানি বানান অ্যাকচুয়ালি যারা, তো তারা কিন্তু খোয়া ক্ষীর ইউজ করে বিরিয়ানিতে। কে কে জানেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমিও আজকে তাদের মতনই বানালাম খোয়া ক্ষীর দিয়ে। আপনারাও এইভাবে একদিন খোয়া ক্ষীর দিয়ে বিরিয়ানি বানিয়ে একবার খাবেন, অসাধারণ লাগে বিরিয়ানি খেতে। একটু ফুড কালার দিয়ে দিলাম, জাফরানের রং যেটা, জাফরানে তো এখন কোনো রং হয় না, কেনাই বেকার, সেরকম রং হয় না। এবার ওপর থেকে আমি এবার ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এবার ঢেকে দিলাম, একদম লো ফ্লেম করে দিয়ে এটা 40 থেকে 45 মিনিট এটা হবে। ওপরে একটা বড় শিল দিয়ে দিলাম। আর এবার চলুন এটা তো হতে থাকবে। এবার মালাই কোপ্তাটা আমি বানিয়ে নিই। ভেজিটেবল দিয়ে চিকেন দিয়ে একটা মালাই কোপ্তা অসাধারণ। যেইভাবে আমি মেখে রেখেছিলাম, একটু কর্নফ্লেভার দিয়েছিলাম, অনেক রকম ভেজিটেবল দিয়েছিলাম, শীতের ভেজিটেবল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছিলাম, ওটাও 1 থেকে 1.5 ঘন্টা ছিল। এবার একটা জল বসিয়েছি, যেমনি কোপ্তা বানায় সেমনি বানিয়ে নিলাম। জল দিয়ে ফুটে গেলে গোল গোল করে দিয়েছি, দেওয়ার পরে তুলে নিলাম, তুলে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার যত মশলা আছে
কোপ্তাতে যা যা মশলা লাগে, আদা রসুন পেঁয়াজ আমি দিয়েই বানালাম। কাজু কিশমিশ হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, গরম মশলা দিলাম, একটু দই দিলাম, দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম। যতক্ষণ মশলাটা কষাবে তত কিন্তু বেশি টেস্ট হবে। এবার মশলা কষানোর পরে দিয়ে দিলাম একটু কেওড়ার জল, একটু গোলাপ জল, ওই বিরিয়ানিতে দিয়েছিলাম সেটা একটু রেখে দিয়েছিলাম, একটু দই দিলাম, দুধও দিলাম, দিয়ে ভালো করে যখন মশলাটা কষে গেল তখনই কিন্তু দিলাম, নাহলে কিন্তু ফেটে যেত। এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার আপনারা যে যেমনি পরিমাণের ঝোল দেবেন দিতেই পারেন। এটা একটু ঝোল না রাখলেই ভালো। আমি একটু এখন ঝোল রাখলাম, খাওয়ার সময় একদম টেনে যাবে, একদম শুকিয়ে যাবে। এবার দেখুন ওপর থেকে একটু মালাই আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি। তো মালাই কোপ্তা কিন্তু আমার রেডি হয়ে গেল, ভেজিটেবল মালাই কোপ্তা। এত সুন্দর লাগে খেতে, অসাধারণ। আপনাদের সাথে তো আমি আগেও শেয়ার করেছিলাম, এরকমই মতন বানিয়ে আপনারা একটু ভেজেও খেতে পারেন। একটা আইটেম অনেক রকম করে রান্না খাওয়া যায়। তো এবার দেখুন আমার বিরিয়ানিটাও হয়ে গেছে, ঘর মমো করছে। এবার আমার মেয়েকে খেতে দেবো। আমার মেয়ে আবার গন্ধ পেলে সহ্য করতে পারে না, কতক্ষণে খাবো। রবিবার বলেই স্পেশাল, সকালবেলা টিফিন সেরমভাবে হয়নি। তো চলুন এবার বেড়ে দিই, ওর বাবা আসলে বাবা আর আমি খাবো। মেয়েকে আগে বেড়ে দিই, অনেক বেলাও তো হলো। চলুন, ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একদম ঝরঝরে মুক্তোর মতন দানাগুলো ঝরছে দেখুন, আর এতটাই গন্ধ বেরিয়েছে বলে আমি ঠিক বোঝাতে পারবো না, পুরো মাটন বিরিয়ানির মতন গন্ধ ছাড়ছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন ভিডিওটা দেখে। অসাধারণ থেকে অসাধারণ, বাড়িতে যদি লোক আসে তবে তার কথাই নেই, চটজলদি হয়ে যায়। ভিডিওটা আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার।